আপনার সাথে কোনো অমুসলিমের কোনো খাতির নাই? অবশ্যই আছে। তাকে কোনো না কোনোভাবে যদি তাকে বুঝাইয়া একবার কালিমা পড়া দিতে পারেন যে কোনোভাবে, তাহলে অবশ্যই নিশ্চয় সে একদিন নাজাতপ্রাপ্ত হবেই। এটা মনে রাখবেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটি হাদিস দ্বারা একটা ঘটনা পেয়েছি যে মানুষের অন্ধকারের জীবনকে কীভাবে আলোকময় করে দেয়। খাইবর যুদ্ধের দিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ পাকের আদেশে খাইবর যুদ্ধে যখন তিনি রওনা করলেন, খাইবরবাসীর উপর যখন তিনি আক্রমণ করলেন, হামলা করলেন, তাদেরকে যখন অবরোধ করে রাখার পর একজন রাখাল, তার নাম ছিল আসওয়াদ। কোনো গল্প বলছি না, ইতিহাস বলছি সঠিক। আসওয়াদ রাখাল বলল, আমি তো ছাগল ছানা নিয়ে এসেছি মাঠে, ওই যে বিশাল বাহিনী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, কি তার হিকমত, কি তার উদ্দেশ্য, কি তার মতলব আমার একটু বোঝার দরকার আছে। আসওয়াদ নামক ওই রাখাল যখন বিশ্বনবীর তাঁবুর নিকট যেতে লাগলো, সামনেই দেখা হলো এক সাহাবীর সাথে। বললেন, ভাই তোমরা বিশাল বাহিনী কি জন্য খাইবারবাসীর উপর আক্রমণ করতে এসেছ? কি জন্য তোমরা এই তাঁবুর উপর আক্রমণ করতে এসেছ? কি জন্য তোমরা তাঁবু টানিয়ে আবার এখানে অবরোধ করে রেখেছ? আমাকে একটু খোলাখেলা বলে দাও, আমিও হয়তো তোমাদের সাথে শরীক হতে পারবো। ওই রাখাল, আসওয়াদ রাখাল নামক ছেলেটাকে সাহাবী বললেন, আমি যা কিছু জানি, যা কিছু বলি, যা কিছু তোমাকে বলবো তা তুমি শুনবা। এই নাও সংক্ষিপ্ত আকারে তাওহীদের পরিচয়। যেই ব্যক্তি একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাককে বিশ্বাস করবে, নবীর উপর ঈমান আনবে, সে জান্নাতি হয়ে যাবে। আমি তো তোমাকে সংক্ষেপে তাওহীদের পরিচয়টা দিলাম, তুমি যদি তার চেয়ে আরো বেশি তাওহীদের পরিচয় লাভ করতে চাও, ওই যে দেখো আমাদের তাঁবুতে আমাদের সর্দার বসা, তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নিকট থেকে তুমি সম্পূর্ণ সব কিছু তুমি জানতে পারবা। আসওয়াদ নামক রাখাল বলল, এটা কি সম্ভব? এই বিশাল বাহিনীর একজন সর্দার, বিশাল বাহিনীর এই বিশাল ফৌজের একজন রক্ষককারী, তার সাথে কি আমি আমার কুশ্রী চেহারা নিয়ে যেতে পারবো? আমি একজন রাখাল, আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আমার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আমি তো অনেক কুশ্রী চেহারার অধিকারী, আমার তো চিরাপাড়া জামা আমার পরিধান রত অবস্থায় আছে। ও ভাই, তুমি আমাকে কি বলো, এই বিশাল ফৌজের বাহিনীর যিনি সর্দার, তার নিকট কি আমি যেতে পারবো? এটা কি করে সম্ভব? সাহাবী বললেন, শুনো, আমাদের এমন একজন সর্দার, আমাদের এমন একজন নেতা, আমাদের এমন একজন নবী, যার নিকট যদি কেউ প্রবেশ করে, সে কুশ্রী চেহারা দেখে না, তার শরীরের দুর্গন্ধের দিকে সে কর্ণপাত করে না, তার মুখ দিয়ে দুর্গন্ধ আসছে সেটাওতে সে দেখে না, বরং এমন একজন সর্দার আমরা পেয়েছি যে দুর্গন্ধ শরীরকে সুবাসিত করে দেয়, যে মরা অন্তরকে, যে কালো অন্তরকে নূর দ্বারা পরিণত করে দেয়। এমন একজন সর্দার আমরা পেয়েছি, তুমি তার কাছে যদি যেতে পারো, তাহলে অবশ্যই নিশ্চয়ই তোমার এই কুশ্রী চেহারাটা আলোকময় হয়ে যাবে, তোমার মরা অন্তর জিন্দা হয়ে যাবে, তোমার দুর্গন্ধযুক্ত শরীরটা একেবারে সুগন্ধভাবে সুবাসিত হয়ে যাবে। আসওয়াদ রাখাল বললেন, আপনি বলেন কি? যখন তিনি বিশ্ব নবীর কাছে হাজির হইলেন, তিনি যখন এত বড় একজন সর্দারের কাছে গিয়ে উপস্থিত হলেন, থরথর করে কেঁপে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন, আপনি আমাকে সব কিছু বলে দেন, কি জন্য আপনারা তাই এই খাইবর বাহিনীর উপর হামলা করতে এসেছেন?
কি আপনার মতলব? রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য, নাকি সুন্দর নারী পাওয়ার জন্য, নাকি বিশাল অট্টালিকার মালিক হওয়ার জন্য? কি উদ্দেশ্যে আপনারা এই খাইবারের উপর হামলা করতে এসেছেন? বিশ্বনবী বললেন, না, আমি বিশাল ক্ষমতার মালিক হওয়ার জন্য না, আমি সুন্দরী মেয়ের মালিক হওয়ার জন্য না, আমি শুধু এই জন্য আল্লাহর হুকুমে হামলা করতে এসেছি, ওই যে কাফির গোষ্ঠী তারা যদি আল্লাহর ধর্ম মেনে নেয় তাহলে তারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে হয়ে যাবে তারা আমার ভাই, আমি হয়ে যাব তাদের ভাই। আর যারা এই কালিমাটা পাঠ করে এসে যদি ইন্তিকাল করে, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন সে অবশ্যই নিশ্চয়ই সে জান্নাতে প্রবেশ করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসওয়াদ রাখাল বললেন, তাহলে আমি কি কুশ্রী চেহারার অধিকারী? আমি পাঠ করলেও কি হব? হ্যাঁ, অবশ্যই। তাহলে আমি কি করতে পারি? বিশ্বনবী বললেন, তুমি যতই কুশ্রী চেহারার অধিকারী হও না কেন, তুমি যত কালো চেহারার অধিকারী হও না কেন, তোমার কল্প যতই আল্লাহ বিমুখতা হোক না কেন, তুমি দুর্গন্ধযুক্ত যতই তুমি বালক হও না কেন, তুমি যদি এই কালিমাটা উচ্চারণ করো তাহলে তুমি হবে আমার ভাই, আমি হব তোমার ভাই। আর কি হবে জানো? তোমার এই শরীরটাকে আমার শরীর মুবারকের সাথে একসাথে লাগাবো, মুআনাকা করব, আর তুমি হবে আমার ভাই, আমি হব তোমার ভাই। আর মুসলমানরা যে সুযোগ সুবিধা গ্রহণ করে তুমিও সেই সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে। আসওয়াদ রাখাল বললেন, তাহলে আর বিলম্ব করার কোনো প্রয়োজন নাই, আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসওয়াদ রাখালকে বললেন, তুমি তো বকরি নিয়ে এসেছো, তোমার মালিকের বকরি, তোমার মালিকের বকরি তো তুমি আমার নিকট নিয়ে এসেছো। না না না, আমার আল্লাহ এই হুকুম দেয় নাই একজন শত্রু মুসলমান হওয়ার কারণে তার বকরিগুলো আমি দখল করি না। তুমি তোমার বকরি তোমার মালিকের নিকট পৌঁছিয়ে দিয়ে আসো। বিশ্বনবীর আদেশ অনুযায়ী ওই মালিকের বকরি মালিকের নিকট পৌঁছে দিয়ে আসলেন। আসওয়াদ রাখালকে বললেন, শুনো, তুমি তো তোমার মালিকের বকরি মালিকের নিকট পৌঁছে দিয়ে এসেছো, এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করা উচিত। বিশ্বনবী অন্যায়ভাবে কারো সম্পত্তি এক টুকরাও তিনি গ্রহণ করেন নাই। আসওয়াদ রাখাল বলল, আমি তো মুসলমান হয়েছি, এখন আমার দায়িত্ব কি? বিশ্বনবী বললেন, এখন তো কোনো নামাজের সময়ও না, তুমি নামাজ পড়তে পারবা না, তোমার উপর নামাজ ফরজ না। এখন তো হজের সময়ও না, তোমার উপর হজও ফরজ না। তুমি তো মাত্র মুসলমান হয়েছো, তোমার উপর যাকাতও ফরজ না, তোমার উপর কিছুই এখন ফরজ না। তোমার উপর এই মুহূর্তে ফরজ হয়েছে কাফিরদের সাথে আল্লাহ পাকের হুকুমে মুসলমানরা যুদ্ধে অবনীত হবে, যুদ্ধে যাবে, সেই যুদ্ধের সাথে তুমিও শরীক হবে। এবার অস্ত্র ধরে যখন বিশ্বনবীর আদেশ অনুযায়ী খাইবরের মাটি যুদ্ধে যখন শরীক হয়ে গেলেন, আসওয়াদ রাখাল যখন যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল, যুদ্ধ কমপ্লিট হওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাশ গণনা করতেছিলেন, যখন শহীদের লাশগুলো তিনি গণনা করতেছিলেন, এমনি হঠাৎ ও আসওয়াদ রাখালের এক লাশ তার সামনে আসলো। বিশ্বনবী কেঁদে দিয়ে বললেন, ও আল্লাহ, এমন একজন মানুষ যে মুসলমান মাত্র হয়েছে, এক ওয়াক্ত নামাজও সে পড়ে নাই, একটা রোজাও সে রাখে নাই, হজও আদায় করে নাই, যাকাতও দান করে নাই, কোনো কিছু করেন নাই, একমাত্র পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়েক মিনিট আগেই ছিল সে জাহান্নামের সর্বনিম্ন স্তরের মানুষ, কয়েক মিনিট আগেই ছিল সে জাহান্নামের সর্বনিম্ন স্তরের মানুষ, কয়েক মিনিট আগেই ছিল সে জাহান্নামী। আর সে যখন এই কালিমাটা উচ্চারণ করেছে, বিশ্বনবী বললেন, আমি আমার দুই চোখ দিয়ে দেখতেছি সে জান্নাতের সর্বোচ্চ মাকামে সে হাঁটতেছে।
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, যেই ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে অবশ্যই নিশ্চয়ই জান্নাতে প্রবেশ করবে। কালিমা তাইবা আমাদেরকে কি শিক্ষা দেয়? অন্যের সম্পত্তি আমরা গ্রহণ করব না। কালিমা তাইবা আমাদেরকে কি শিক্ষা দেয়? ইসলামের ছায়াতলে গর্দানটাকে নিচু করে দেওয়া। কালিমা তাইবা আমাদেরকে কি শিক্ষা দেয়? তাকওয়া শিক্ষা দেয়। কালিমা তাইবা আমাদেরকে কি শিক্ষা দেয়? শিরিক থেকে হেফাজত থাকা শিক্ষা দেয়। কালিমা তাইবা মোট কথা হলো, কালিমা তাইবা আমাদেরকে এমন একটা জিনিস শিক্ষা দেয়, সেটার নামই হচ্ছে তাকওয়া।